সরকারি কর্মচারীর মোবাইল নম্বর অর্থাৎ আইবাস প্লাস প্লাসে যে মোবাইল নম্বরটি দেওয়া থাকে সেটি কিন্তু এখন পরিবর্তন করা যায়। আপনার অফিসের ডিডিওআইডি থেকে প্রথমে স্টাফের যে এনআইডি দিয়ে মোবাইল নম্বর চেঞ্জের যে রিকোয়েস্ট সে রিকোয়েস্ট রাখতে হয়। রিকোয়েস্ট রাখার পরে ডিডিওআইডি থেকে সেটি ফরওয়ার্ড করে হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করতে হয় বা পাঠিয়ে দিতে হয়। তো আপনি যখন হিসাবরক্ষণ অফিসে পাঠিয়ে দেবেন, হিসাবরক্ষণ অফিসের যে হিসাবরক্ষণ কর্মকর্তা উনি অনুমোদন করলেই মোবাইল নম্বরটি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ মোবাইল নম্বর পরিবর্তন করা খুব একটা ঝামেলার বিষয় নয়। আপনি একটা আবেদন লিখবেন যে কেন মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাচ্ছেন, সেই বিষয়টি লিখে সেই আবেদনটি আপনার অফিসের যে ডিডিও অথবা অফিস প্রধান তার বরাবর আবেদন করবেন। মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান সেই মোবাইল নম্বরটি সহ। তো আবেদন করার পর মোবাইল নম্বরটি অনলাইনে আইবাস প্লাস প্লাসের ডিডিওআইডিতে গিয়ে মোবাইল নম্বর চেঞ্জের যে রিকোয়েস্ট অপশন আছে, স্টাফের জন্য যে অপশনটি নির্ধারিত, সেখানে গিয়ে ডিডিও কী করবেন, ওই ব্যক্তির বা ওই কর্মচারীর এনআইডি দিয়ে গোতে ক্লিক করে তার মোবাইল নম্বরের যে নতুন মোবাইল নম্বরটি সেটি এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে সেটি সাবমিট করবে। সাবমিট করার পরে তার যে ডিডিওআইডি থাকে ওখানে ফরওয়ার্ডিং নামে একটি অপশন থাকে। সেই ফরওয়ার্ডিং অপশনে গিয়ে সেই মোবাইল নম্বরের যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটি হিসাবরক্ষণ অফিসে সাবমিট করতে হবে। তো সাবমিট করলে বা ফরওয়ার্ড করলে হিসাবরক্ষণ কর্মকর্তা সেটি অনুমোদন করার পরই কেবল সেটি ইফেক্টেড হবে। তার পূর্ব পর্যন্ত সেটি পেন্ডিং অবস্থায় থেকে যাবে। আগের মোবাইল নম্বরটিতেই নোটিফিকেশন বা অন্যান্য বিভিন্ন তথ্য চলে আসবে। তাই মোবাইল নম্বর পরিবর্তন খুব একটা জটিল ব্যাপার নয়। আপনি চাইলে আপনার অফিসের মাধ্যমে খুব সহজেই মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন। তো কর্মকর্তাদের মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রে হিসাবরক্ষণ কর্মকর্তার মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে হবে। এখানে ডিডিওর কোনো ব্যবস্থা নেই বা ডিডিওর কোনো অপশন নেই, ডিডিওর কোনো কাজও নেই। এখানে কর্মকর্তা নিজে এন্ট্রি করে সেই রিকোয়েস্টটা রাখবে ইয়ের কাছে, হিসাবরক্ষণ অফিসারের কাছে। হিসাবরক্ষণ অফিসার অনুমোদন করলে হয়ে যাবে। তো কর্মচারীর ক্ষেত্রে যে প্রসেস বা পদ্ধতি সেটি মূলত আমি জানানোর চেষ্টা করলাম। তো আপনার যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।